জাতীয় মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ আগামী 30 জানুয়ারি। আসছেন দেশ বরেণ্য ধর্মীয় পণ্ডিতরা। করিমগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ইসলামিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পুরাহুরিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার ৬৭তম বার্ষিক অধিবেশন উপলক্ষে আগামী 30 জানুয়ারি মঙ্গলবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল ধর্মীয় সমাবেশ। প্রতি বছরের ন্যায় এবছরও বিশাল ধর্মীয় সমাবেশ উপলক্ষে জোরদার প্রস্তুতি হাতে নিয়েছে জাতীয় পুরাহুরিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা সমিতি এবং সমাবেশের অভ্যর্থনা সমিতি। উক্ত বার্ষিক ধর্মীয় সমাবেশে যোগ দিতে আসছেন বরাক উপত্যকা সহ পশ্চিমবঙ্গের ইসলামিক বক্তারা। এ নিয়ে আজ মাদ্রাসার প্রেক্ষাগৃহে এক সাংবাদিক সম্মেলন ডেকে কর্মসূচি ঘোষণা করেন যৌথভাবে মাদ্রাসা পরিচালনা সমিতি এবং সমাবেশের অভ্যর্থনা সমিতি। মাস্টার রাজীব আহমেদ চৌধুরীকে সভাপতি এবং রশিদ আহমদ চৌধুরীকে সম্পাদক মনোনীত করে 51 সদস্য বিশিষ্ট অভ্যর্থনা সমিতি গঠন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে অভ্যর্থনা সমিতির সম্পাদক রশিদ আহমেদ চৌধুরী জানান, সমাবেশের মূল পরিচালনা কমিটি ছাড়াও গঠন করা হয়েছে আরো 11টি সাব কমিটি। সমাবেশকে সফল করে তুলতে প্রতিটি বিভাগ মিলিয়ে 300 সদস্যের স্বেচ্ছাসেবী দল গঠন করা হয়েছে। অনুষ্ঠানের জন্য বিশাল আকারের প্যান্ডেল নির্মাণ ছাড়াও তৈরি করা হবে আরো ছোট ছোট 4টি প্যান্ডেল। সমাবেশকে কেন্দ্র করে মাহফিল চত্বর কিংবা পার্শ্ববর্তী রাস্তাঘাটে যানজট নিরসনে থাকবে পার্কিং এর সুব্যবস্থা। ইতিমধ্যে করিমগঞ্জের আনাচে কানাচে শুরু হয়েছে ব্যানার পোস্টারিং। দূর দূরান্তের দর্শক শ্রোতাদের জন্য রাত্রিবেলা থাকবে আহারের সুব্যবস্থা। অধিবেশনে যোগদানকারী আমন্ত্রিত অতিথিদের তালিকা ঘোষণা করেছেন মাদ্রাসার অধীক্ষক মাওলানা এমাদউদ্দিন। আলেম ওলামা ছাড়াও উক্ত ধর্মীয় সমাবেশে আমন্ত্রণ জানানো হয় জেলা প্রশাসন, জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ সহ সচেতন মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ ধর্মীয় পণ্ডিতদের। এতে সর্বস্তরের সার্বিক সহযোগিতা এবং উপস্থিতি যৌথভাবে কামনা করেছে আয়োজক কমিটি ও মাদ্রাসা পরিচালনা সমিতি। ব্যুরো রিপোর্ট, বরাক 10 টিভি বাংলা। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। সম্মানিত দেশ ও প্রবাসী ইসলাম দরদি ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, দীর্ঘ 66 বছর থেকে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার ঐতিহ্যবাহী জাতীয় পুরাহুরিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতি বছর বাৎসরিক জলসা চলে আসছে। তাই অন্যান্য বছরের ন্যায় এবারও আমাদের মাদ্রাসা কমিটি এবং ওয়াজ কমিটির মাধ্যমে বিশাল ধর্মীয় সমাবেশের 66তম বিশাল ধর্মীয় সমাবেশের আয়োজন করা হইয়াছে। উক্ত সমাবেশের সভাপতিত্ব করিবেন আনসারে মিল্লত উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা হযরত আল্লামা সারিমুল হক সাহেব। তারিখ আগামী 30 জানুয়ারি রোজ মঙ্গলবার। প্রোগ্রাম আরম্ভ হবে সকাল 9 ঘটিকা হইতে, প্রোগ্রাম চলবে পরবর্তী দিন বুধবার সকাল 9 ঘটিকা পর্যন্ত। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করিবেন হযরত মৌলানা মুফতি মুজফফর হুসাইন সাহেব, ফুরফুরা শরীফ, পশ্চিমবঙ্গ। বিশেষ অতিথি হিসাবে তশরিফ আনিবেন হযরত মৌলানা গাজী লুকমান হুসাইন সাহেব, মেদিনীপুর, পশ্চিমবঙ্গ। বিশেষ অতিথি হিসাবে তশরিফ আনিবেন সুদূর পশ্চিমবঙ্গ দক্ষিণ দিনাজপুর থেকে হযরত মৌলানা হাফিজ আবুল কালাম আজাদ সাহেব। সম্মানিত অতিথি হিসাবে তশরিফ আনিবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ হযরত মৌলানা আব্দুল জলিল নিজামী সাহেব, শাইখুল হাদিস, রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা। বিশেষ অতিথি হিসাবে তশরিফ আনিবেন হযরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব, অধীক্ষক, বাগাবাজার দারুস সালাম মাদ্রাসা। বিশেষ অতিথি হিসাবে তশরিফ আনিবেন হযরত মৌলানা আলী আহমদ সাহেব, অধীক্ষক, তাহফিজুল কুরআন নুরানি মাদ্রাসা। বিশেষ অতিথি হিসাবে তশরিফ আনিবেন হযরত মৌলানা এনামুল হক সাহেব, অধীক্ষক, সুনাশ আলিয়া হাফিজিয়া মাদ্রাসা। সম্মানিত অতিথি হিসাবে তশরিফ রাখবেন, ওয়াজ ফরমাইবেন হযরত মৌলানা এবাদুল হক সাহেব, বাঁশবাড়ি, শিক্ষক, জাতীয় মাদ্রাসা। তাছাড়া আমাদের মহফিলে নিমন্ত্রণ করা হয়েছে প্রশাসন এবং সাংবাদিক, সমাজসেবী, অন্যান্য স্থানীয় সম্মানী ব্যক্তিবর্গদেরকে। তাই সকলকে অনুরোধ করছি সর্বস্তরের সহযোগিতার সাথে আমাদের ওই মহফিলে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিরাদরান ইসলাম, প্রতি বছরের ন্যায় এবারও আমাদের জাতীয় পুরাহুরিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসায় 66তম বার্ষিক ওয়াজ মাহফিল তথা বিরাট ধর্মীয় সম্মেলন হবে
আগামী 30 জানুয়ারি 2024 ইংরেজি রোজ মঙ্গলবার। তাই ইসলাম দরদি সকল জনসাধারণকে আকুল নিবেদন করতেছি যে আপনারা সকল প্রকার সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানের ওয়াজ মাহফিল বা ধর্মীয় সমাবেশকে সুন্দর সার্থক করে তুলবার জন্য সকলের কাছে অনুরোধ রইল। করে তুলবার জন্য আমরা প্রস্তুতি পর্ব প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আজকে আমরা 11টা কমিটি গঠন করিয়েছি, বিভিন্ন বিভাগ, বিভিন্ন দায়িত্ব বিভিন্ন বিভাগের কাছে সমঝে দেওয়া হয়েছে। আমরা আশা করছি আমরা এবার সুন্দর সার্থক করে তুলতে পারবো। আগামী 30 জানুয়ারি জাতুয়া পুরাউরি আলিয়া হাফিজিয়া মাদ্রাসার 66তম বাৎসরিক ওয়াজ মাহফিল হইতে চলেছে। এই ওয়াজ মাহফিলে প্রধান অতিথি বৃন্দ ও পশ্চিমবঙ্গ হইতে আসবেন এবং এই ওয়াজ মাহফিলের সভাপতি হজরত মৌলানা সারিমুল হক সাহেব থাকিবেন। এছাড়া এই ওয়াজ মাহফিলে 11টা কমিটি করা হয়েছে ওয়াজ মাহফিলটা সুন্দরভাবে চলার জন্য। আমরা আশা করি এই 11টা কমিটির মধ্যে প্রায় 300 জন ভলান্টিয়ার থাকবে, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব পালন করবে। আমরা খুব আশাবাদী এই ওয়াজ মাহফিলে দেশবাসী, প্রশাসন এবং দেশের গণ্যমান্য রাজনৈতিক প্রতিনিধিগণ আমাদেরকে সাহায্য সহযোগিতা করিবেন।